হ্যালো এভরিওয়ান, স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার আহমেদ। আজকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বাসনা মাঠে আমি চলে গিয়েছিলাম আজকে। বাসনা মাঠে কিন্তু অনেক ভালো লাগছিল। আমি চলে গিয়েছিলাম তাড়াতাড়ি কুইকলি বাসনা মাঠে চলে গিয়েছিলাম, কারণ বাসনা মাঠে এত ভালো লাগার কথা না বললে না। কারণ এরকম যে একটা সিচুয়েশনে পড়বো আমি সেটা বুঝতে পারিনি। যে গরম ছিল তো প্রচুর, তো খেলা চলছিল, এখন কিন্তু টানাটানি চলছিল। তো রশি টান কিন্তু দেবে, এখন অনেক ভালো লাগার কথা। এইখানটাতে কিন্তু টানাটানি চলছিল। সাদা দল কিন্তু বসেছিল, ওই পাশে আপনার দেখা যাচ্ছে ব্ল্যাক দল ছিল, মানে কালা দল ছিল। তো হাড্ডাহাড্ডি লড়াই ছিল, কিন্তু অনেক ভালো লাগছিল, কারণ গরম ছিল প্রচুর। এই যে দেখতে পাচ্ছেন গরম ছিল ঈদের দ্বিতীয় দিন। তো আমি কিন্তু একটু পরেই দিচ্ছি ব্লগটা, এটা একটু কিছুদিন পরেই যাবে, কারণ এডিটের একটা ব্যাপার সেবার ছিল। আর এটা হচ্ছে লং একটা ব্লগ, মানে এটা একটু বড় 5 মিনিটের ব্লগ। তো আমি রেগুলারই 3 মিনিট এরকম করি বা 4 মিনিটের। তো একটু বড় হওয়ার কারণে একটু শর্ট টাইম নিচ্ছিলাম। তো অবশ্যই দেখতে পারবেন কুইকলি। আর বাসনা মাঠে কিন্তু সব সময় হয়। তো আরেকটা আপডেট দিয়ে দিই, তো সেটা কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো বা কালামপুরের যে খেলা সেটাও হতে পারে, মানে ফুটবল আপডেট। তো হয়তো বা যে এখানটাতে সিল্লা খেলেছে, তো সেই সিল্লা কিন্তু ওইখানটাতে খেলতো। তো এই তো টানাটানি চলছিল। এই তো দেখেন ভাই রে ভাই, কি অবস্থা! এই যে টান দিচ্ছে, বাবারে বাবা, কিভাবে বাবারি কিভাবে টানটা দিচ্ছে। অবশ্যই যে দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছিল। তো টানাটানি চলছিল। তো এক পাশে কিন্তু দেখেন এই যে গাছ বলে যেটাকে, গাছ কিন্তু বারে বারে শুয়ে পড়ছিল। তো গাছটা কিন্তু অনেক ভালো মানের পারফরমেন্স দিচ্ছিল। ওই যে তার কিন্তু অবস্থা খারাপ। তো এই পাশটা থেকে কিন্তু দেখেন গাছের কিন্তু মানে লাস্ট যে একটা গেঞ্জি পরা মোটা লোকটা, তার কিন্তু অনেক প্রেশার যাচ্ছিল, তার কিন্তু অনেক টানাটানি করতে কষ্ট হচ্ছিল। তো দেখা যাচ্ছে যে এইখানটাতে কিন্তু তারই অবদানটা বেশি ছিল। দেখেন এই যে শুয়ে পড়ছে বারে বারে, কিন্তু তিনি টানটা দিচ্ছে। ওই পাশটায় কিন্তু এত টানাটানি হচ্ছে না। সামনে দেখেন, পিছে দেখেন, ভাইরে ভাই, পিছে কিন্তু অসাধারণভাবে টানাটানি চলছিল। তো চলার একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে গাছ থাকে তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। দিন শেষে তার কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছিলেন, এখন কিন্তু চুপচাপ বসে রয়েছে, কিন্তু গাছের কিন্তু কাজ চলছে। যে শেষের যে জন, তাকে কিন্তু গাছ বলা হয়। এই দেখেন সে এখন দাঁড়াবে, দাঁড়িয়ে যে টানটা তিনি দেবেই। দেখেন কি বা অবস্থা রে ভাই রে ভাই, কিভাবে টানাটানি করে বাবা, আরে বাবা, অনেক কষ্ট করে তার, কিন্তু তারপরেও কিন্তু তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তার কিন্তু চেষ্টার কিন্তু কমতি ছিল না। তো দিন শেষে তারা কিন্তু হেরে যায় মেবি। তারপরেও কিন্তু তাদের কিন্তু যে চেষ্টাটা, সেটা কিন্তু তিনি অনেক ট্রাই করছে। কিন্তু তার একার কি করার ছিল বলেন না? তার তো কিন্তু একার কিছু করার ছিল না, কারণ তিনি কিন্তু টানাটানি করছিল, তার ওপরে প্রেশার পড়ে যাচ্ছিল বারবার। তো তারপরে কিন্তু তিনি চেষ্টা করছিল। তো যেটা বলছিলাম, তার কিন্তু অনেক প্রেশার পড়ছিল। তো প্রেশার পড়ার একটা পর্যায়ে কিন্তু তিনি যে বসেছিল, সবাই কিন্তু করছিল, তাকে সাপোর্টটা দিতে পারে নাই, শুয়ে পড়ছিল। তো তার কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। তো এটা আপনারা জানেন যারা এই বাসনা মাঠে খেলা দেখেছেন। এই যে আবার দাঁড়াবে, আবার টান, হইয়ে বলে যে টানটা তিনি কিন্তু দিচ্ছিল। তো তার কিন্তু অনেক অবদান ছিল এখানটাতে টানাটানির ক্ষেত্রে। তার কিন্তু পারফরমেন্স গুড ছিল। তার কিন্তু অনেক কষ্ট হচ্ছিল এটা টানাটানি করতে। তো কষ্ট হওয়ারই কথা, এরকম সবাই কিন্তু পারে না ভাই, আমি আপনি পারবো না। তো এটা তাদের জন্যই। তো এটা কিন্তু যারা খেলে তারা এক একজন হায়ার এসেছে। এই যে দেখেন অনেক ক্রাউডই ছিল। তো অনেকে বাচ্চারা বসেছিল, টাইম শেষের দিকে চলে এসেছিল প্রায়। তো অনেক কিন্তু ভালো লাগছিল। তো এই তো দেখেন পোলাপানও টানাটানি করছিল, খেলাখেলি করছিল। তো অবশ্যই ভালো লাগার কথা, কারণ এইখানটাতে কিন্তু অনেক মজা লাগার কথা। তো কোন মাধ্যমে আমাকে পাবেন আমি বলে দিই। ফেসবুক পেজ, টিকটক আর ইউটিউব, সবখানটাতে আমাকে পাবেন। যেভাবে পারেন মাধ্যমে জয়েন হবে, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। তো সাবস্ক্রাইবের কোনো বিকল্প নাই, তো সাবস্ক্রাইব করতে হবে। তো এই তো দেখেন এই পাশটাতে কিন্তু অনেক ভালো মতোই কিন্তু তিনি শুয়ে পড়ছিল। শুয়ে পড়েও কিন্তু তিনি কিন্তু দলকে বাঁচাতে পারছে না, বারবার কিন্তু তিনি দাঁড়িয়ে টানছে। দেখেন কি পরিমাণের যে তিনি কষ্ট করছিলেন, বাবা জান পান কিন্তু দিয়ে দিচ্ছিলেন এই দলের জন্য। দেখেন তারই কিন্তু অবদান বেশি যে গাছের। দেখেন ভাই কীভাবে আবার দাঁড়াবে, তার যে কত কষ্ট হচ্ছিল সেটা যারা এইগুলা খেলে তারা বোঝে। তো তার গাছের কতটা কষ্ট, বাবারে বাবা, কি পরিমাণ টানছিল তিনি। তো ভিডিওটা কিন্তু শেষের দিকে চলে এসেছি, একদমই শেষের দিকে চলে এসেছি। তো আমাকে এখন বিদায় বলতে হবে গাইস। তো ছিলাম বাসনা মাঠ থেকে, সরাসরি ধামরাই, ঢাকা থেকে। তো আজকের মতো বিদায় নিতেই হচ্ছে।
আজকের মতো বিদায় বন্ধুরা। তো তুষার আহমেদ ফাইনালি সাইনিং অফ স্পোর্টসের শো থেকে আজকে বিদায় নিতে হচ্ছে। বিদায় বন্ধুরা, সাইনিং অফ, সাইনিং।